এই ছোট্ট অনাথ মেয়েটা খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই পৃথিবীতে তার সঙ্গী বলতে আছে শুধু এই দুইটা বেজি। কোনো বাচ্চারাই তার সাথে খেলতে চায় না। একদিন এই ছোট্ট অনাথ বাচ্চাটার ঘাড়েই পড়ে পুরো রাজ্য আর রাজকুমারকে বাঁচানোর দায়িত্ব। এইটুকু একটা মেয়ে কি করে তার বুদ্ধিমত্তা দিয়ে এত বড় একটা রাজ্য আর রাজকুমারকে বাঁচায়, সেটাই দেখানো হয়েছে আমাদের আজকের পিলস অ্যাডভেঞ্চার্স মুভিতে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুইটা বেজি রাজপ্রাসাদ থেকে খাবার চুরি করে পালিয়ে যাচ্ছে। তখন তাদের মুখে খাবার দেখে আর একটা ছোট্ট বেজির বাচ্চা তাদের পেছন পেছন যেতে শুরু করে। আসলে এই ছোট্ট বেজির বাচ্চাটার অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু কোনোভাবেই ওই বেজি দুইটাকে ধরতে পারছিল না। সে যখনই তাদের কাছাকাছি চলে গিয়ে তাদেরকে ধরতে যাবে, ঠিক তখনই সে নিচে পড়ে যায়। সে দেখতে পায় ওই বেজি দুটো খাবারগুলো নিয়ে রাজার বিশাল এক মূর্তির ওপরে উঠে গেছে। সে তখন আর কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে সেই মূর্তিটা বেয়ে বেয়ে উপরে চলে আসে। সেখানে আসার পরে ছোট্ট একটা মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। এই ছোট্ট মেয়েটার নাম পিল। তার বাবা মা কেউ বেঁচে নাই। সে এই ছোট্ট মেয়েটাকে দেখে বলে, আমি বুঝতে পেরেছি তোমার অনেক ক্ষুধা পেয়েছে, আসো এই খাবারগুলো আমরা সবাই মিলে ভাগ করে খাই। আসলে ওই দুটো বেজি পিলের খুবই ভালো বন্ধু। সে ওই ছোট্ট বেজিটাকে হাতের উপর নিয়ে বলে, আজকে থেকে তুমি আমাদের দলে যোগ দিতে পারো। আর ওই দেখো যে ছেলেটাকে লড়াই করতে দেখছো, সেই ছেলেটার নাম হচ্ছে প্রিন্স রোল্যান্ড। সে কিছুদিনের মধ্যে এই রাজ্যের রাজা হবে। রাজা মারা যাওয়ার পর থেকে এই রাজ্যের দেখাশোনা করে এই রাজ্যের সেনাপতি। পিল তার পোষা বেজিগুলোর সাথে বেশ অনেকক্ষণ কথা বলে। তারপর সে তার বেজিদেরকে নিয়ে ওই রাজ্যের এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ওপর লাফিয়ে লাফিয়ে মজা করে বেড়াচ্ছিল। এরকম করতে করতে তারা রাজ্যের একটা বিশাল বড় ঘন্টার কাছে চলে আসে। পিল তখন বেজিগুলোকে বলে, ওই যে যেই মানুষটাকে গর্ত খুঁড়তে দেখছো, ওনার নাম কোবাল্ট। উনি রাজপ্রাসাদের অনেক ভালো একজন গার্ড। তিনি সবসময় মনে করে আমার কাছে হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে। তো যাই হোক, কোবাল্ট যখন সেখানে কাজ করছিল তখন পিল লুকিয়ে সেখান থেকে খাবার চুরি করে নেয়। আর এটা বুঝতে পেরে সে যখন পিলকে দেখে ধরতে আসে, তখন সে তার নিজের করা গর্তের ভেতরেই পড়ে যায়। আসলে সে পিলকে ধরার জন্য ওখানে ফাঁদ পেতেছিল, কিন্তু পিল তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর খাবারগুলো নিয়ে বেজিদের মধ্যে ভাগ করে দেয়। এরপর দেখা যায় কিছু ছেলে মেয়ে সেখানে খেলাধুলা করছে, কিন্তু কোনো ছেলে মেয়ের বাবা মাই তাদের ছেলে মেয়েদেরকে পিলের সাথে খেলতে দেয় না। তারা পিলকে একটা খারাপ আত্মা মনে করে। বেচারির খেলার কোনো সাথীই নেই, তাই সে মন খারাপ করে তার পোষা বেজিগুলোকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে তার বন্ধুদেরকে নিয়ে একটা বড় টাওয়ারের উপর বসে বসে একটা ছবি আঁকে, আর তারপর মনটা খারাপ করে চুপ করে বসে থাকে।